হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি আর আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, আর আজকে আমার বেবির স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে অ্যানুয়াল ফাংশন। তো তাই জন্য সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আগে ওকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি এসে ব্রেকফাস্টটা করে এখন বেরিয়ে পড়েছে, এখন ওই 10:30 মতো বাজে। তো আমরা চলে যাব হচ্ছে জেমসের স্কুলে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। আমাদের ইনভিটেশন কিন্তু সকাল 9টা থেকেই ছিল, কিন্তু আমরা ভাবলাম যে ওকে আগে স্কুলে দিয়ে আসি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাব। কিন্তু ওখানে গিয়ে দেখলাম সেই সময়ে অনেক ফ্যামিলি মেম্বাররা যারা স্টুডেন্ট আছে তাদের পরিবারের লোকেরা চলে এসেছে। তো আমাদের তো জানা ছিল না, যেহেতু এই বছরটা আমাদের প্রথম বছর, তো জানা নেই বলে আমরা আবার ব্যাক করে বাড়ি আসলাম। তারপর খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি। আর স্কুলটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, তাই জন্য কথা বলতে বলতে স্কুলে পৌঁছেও গেছি। বাচ্চাদের এই স্পেশাল দিনটা অ্যাটেন্ড করার জন্য সব গার্জিয়ানরাও কিন্তু চলে এসেছে, আর সেই কারণেই দেখতে পাচ্ছ সামনে অনেক গাড়ি। আমরা কিন্তু অনেক দূরে এসে একটা জায়গা অনেক কষ্টে পেয়েছি, আর সেখানে রেখে এবার গেট পাসটা নিয়ে আমরা চলে এসেছি, কারণ সবাইকেই পাস দিয়েছিল, 2জন করে অ্যালাউ করেছিল, বেশি অ্যালাউ করা হয়নি ভেতরে। তো আমি আর দেবরাজ এসেছি। এবার জেমসকে তো সকালে দিয়ে গেছি, ওকে কোথাও দেখতেও পাচ্ছি না। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, এটা এখন সকালে প্রায় 10টা 10:30 তো বাজে, ওই 12টা অবধি প্রি নার্সারি, নার্সারি, KG1, KG2 প্রোগ্রাম চলবে। তারপরে যারা বড় ক্লাস আছে তাদের প্রোগ্রাম হবে। তো আমাদের ইনভিটেশন ছিল 12টার মধ্যে। তো আমরা এখন আসলাম, একটু বসবো, তারপর জেমসকে নিয়ে চলে যাব। কিন্তু একটা জিনিস আমরা খুবভাবেই মিস করে নিয়েছি, যেটা হচ্ছে জেমসের প্রোগ্রাম। সকাল সকাল সব থেকে আগে মনে হয় ওদের প্রোগ্রামটা হয়ে গেছে, জেমসের প্রোগ্রামটা আমরা দেখতে পারিনি সেই দিন, তাই জন্য মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, এইবার তো জেনে নিলাম, নেক্সট ইয়ার থেকে কিন্তু আমরা জেমসকে নিয়ে একসাথেই চলে যাব, আর ওর প্রোগ্রাম মিস করব না। একদম প্রথম থেকেই জেমসের প্রোগ্রাম দেখব, আর তারপর জেমসকে নিয়ে বাড়ি ফিরবো। তো জেমসকে কোথাও দেখতে পাচ্ছি না, আর একটু ওয়েট করে তারপর চলে যাব জেমসকে নিতে। তো এখানে মোটামুটি KG2 প্রোগ্রাম চলছে। আর তারপরে আমরা যখন আসলাম না, দেখতে পেলাম যে অনেক গার্জিয়ানরাই বেরিয়ে চলে যাচ্ছিল। পেছন দিকটা তো দেখতেই পেলে অনেকটা ফাঁকা ছিল, সামনে সবাই বসে আছে, বাট আমরা একটু পেছনে বসেছি যাতে ভালো করে দেখতে পারি। আর কি সুন্দর সুন্দর পুচকু পুচকু বাচ্চাগুলো দারুণভাবে ডান্স করছিল। নিচে ছিল আবার টিচাররা ওদেরকে গাইড করে দিচ্ছিল, ছোট তো সবাই দেখে দেখে খুব সুন্দর ডান্স করছিল, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু জেমসের প্রোগ্রামটা দেখতে পারিনি, তাই জন্য মনটা খুব খারাপ। আর আমি মনে মনে ভেবেছিলাম হয়তো যেহেতু অ্যানুয়াল ফাংশন, খেলাধুলা হবে, কোনো রকমের স্পোর্টস হবে, কিন্তু সেটা হয়নি। এখন ওদের শুধু ডান্স আর সিঙ্গিং প্রোগ্রাম বা কবিতা টবিতা এসবই হয়েছে। সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়। আমরা যখন ছোট ছিলাম, প্রত্যেক বছরের শেষে মানে যখন সেশন আমাদের শেষ হয়ে যেত, তখন কিন্তু অ্যানুয়াল ফাংশনে বিভিন্ন রকমের স্পোর্টস হতো, আর সেটাতে আমরা পার্টিসিপেট করতাম। তো আমি এরকমই কিছু একটা হবে ভেবেছিলাম, কিন্তু এখানে দেখলাম যে ওদের স্টেজ করে, শুধু স্টেজেই প্রোগ্রাম হয়েছে, আর সব গার্জিয়ানরা দেখো এসছে বাচ্চাদের প্রোগ্রাম দেখার জন্য। তো আমি কোনো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জেমসের প্রোগ্রামের, তাই জন্য এই ফটোগুলো শেয়ার করে দিলাম, এগুলো আমাদের কাছে ছিল, সেটাই শেয়ার করে দিলাম। আর এখন আমরা চলে এসেছি বাড়ি। তো জেমসকে একটা ট্রফি দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে, বলতে পারো এটা একটা সান্ত্বনা পুরস্কার আর কি, যেহেতু ছোট বাচ্চা ওরা প্রোগ্রাম করেছে, ওদের খুশি করার জন্য। আর এই প্যাকেটটা দেওয়া হয়েছে, এটাতে কি আছে জানি না, এখন খুললে দেখবো, জেমসও দেখবে। ও বাড়ি আসার পর থেকে একদম ব্যস্ত হয়ে পড়েছে এটা খোলার জন্য, কিন্তু আমরা বললাম যে দাঁড়াও, খুলে দেবো, আগে তুমি প্রাইসটা দেখাও। তো দেখো মন খারাপ করে ও প্রাইসটা, ট্রফিটা আগে দেখিয়ে দিচ্ছে। তো খুবই সুন্দর একটা ট্রফি দিয়েছে, জেমসের পাওয়া প্রথম এই ট্রফি। এইটা কিন্তু খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে রেখে দেবো, খুবই ভালো লাগছে দেখে। তো এবার আমি জেমসকে খাবারগুলো খুলে দেবো, দেখি কি আছে ভেতরে, জানি না। ও দেখো একদমই মন খারাপ, ও বারবার বলছে ওকে প্যাকেটটা খুলে দেওয়ার জন্য। ট্রফির প্রতি ওর কিন্তু কোনো ইন্টারেস্ট নেই যে দিয়েছে এটা কি জিনিস, দেখতে সুন্দর এনে আমাদের হাতে দিয়ে দিচ্ছে, বাস ওইটাই। এবার ওকে প্যাকেটটা খুলে দিচ্ছি। এইবার জাস্ট তোমরা দেখো 1 সেকেন্ডের এদিক সেদিক ওর কি হলো। ও এখন কত খুশি হয়ে গেছে যে ওকে প্যাকেটটা খুলে দেওয়া হচ্ছে। ট্রফি নিয়ে ওর কোনো উৎসাহ নেই, ও অনেক ছোট, তাই জন্য এই ট্রফির মূল্যটা ওর কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেক। যদিও ওটা সান্ত্বনা পুরস্কার, তারপরও আমার তো দেখে এত ভালো লেগেছে কি বলবো। আর এটা ওর পাওয়া প্রথম ট্রফি। তো যখন আমরা ওর ঘরটা ইন্টেরিয়র করব, তোমরা তো জানোই এই পাশে যে রুমটা আছে সেটা কিন্তু জেমসের রুম। এই রুমটা যখন ইন্টেরিয়র করব, তখন একটা আলাদা সেকশন করব ওর ট্রফি বা ওর পাওয়া এইসব প্রাইজগুলো রেখে দেওয়ার জন্য। আর তখন না এখানে এটা সাজিয়ে রেখে দেবো, আমি তো খুব যত্ন করে রেখে দেবো, খুব ভালো লাগবে। নিশ্চয়ই বড় হলে জেমস যখন এটা দেখবে তখন ও খুবই খুশি হবে, তখন এটার মূল্য ওর কাছে অতুলনীয় থাকবে।
ও চিপস তারপরে কোল্ড ড্রিঙ্কস এইসব পেলেই খুশি। যদিও আমি ওকে অতটা দিই না এসব, কিন্তু যেহেতু স্কুল থেকে দিয়েছে আজকে আর কিছু বলবো না, মাঝে মাঝে ছাড় দিতেই হয়। তো এখন ও বসে বসে এগুলো খাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।